বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জি ভাইয়েরা, আজকে আসলে অনেক দেরি করে আমি পড়াটা দিতে হচ্ছে। আপনারা বুঝতে পারছেন আমি দেশে একটু অন্যান্য কাজে একটু ব্যস্ততার মাঝে কাটাচ্ছি। তো সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ আজকে আমি সুযোগ করে বসছি। তো সর্বপ্রথম আপনাদের প্রতি আমার অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমি আলহামদুলিল্লাহ সূরাতুন নিসা ৬ নাম্বার আয়াতটি আমি প্র্যাকটিসের জন্য যথাসাধ্য রাইট দিয়ে তেলাওয়াত করে দেওয়ার চেষ্টা করব এবং সাথে শব্দে অর্থ এবং সরল অর্থগুলো বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তার পূর্বে রব্বুল আলামিনের দরবারে আমি হাজারো শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেছেন। ছোট্ট একটি প্রয়াসে, একটি আমলে আমরা যে নিয়মিতভাবে আমরা আসতে পারছি বা আমরা কাজ করতেছি তার জন্য, এবং রবের দরবারে আরও প্রার্থনা করি যেন আমাদের এই কাজে যেন অবিচল এবং দৃঢ়তা থাকার তৌফিক দান করেন ইয়া রাব্বুল আলামিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل رب زدني علما نافعا وفهما كاملا। প্রিয় ভাইরা, আমরা যে এর পূর্বে আয়াত দুইটি ৪ নম্বর এবং ৫ নম্বর আয়াত আমরা পড়েছিলাম। বর্তমানে যে সূরাতুন নিসা ৬ নম্বর আয়াত আমরা পড়তে যাচ্ছি, এটার যোগসূত্র হিসাবে যেটা পূর্বের আয়াতের সাথে মিল রেখে রব্বুল আলামিন এখানে বলতেছেন বা ইরশাদ করেছেন, পূর্ববর্তী আয়াতে ইয়েতিমদের মাল তাদের হাতে দিয়ে দেওয়া, সময় মতো করে অর্পণ করা বা স্ত্রী লোকদের তাদের মহারানা তাদের কাছে পরিশোধ করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, এর পরে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশদভাবে ইয়েতিমদের মাল, বিশেষ করে ইয়েতিমদের ব্যাপারে যেটা চর্চা এবং এখানে জোর দেওয়া হয়েছে এতিমদের মালের, এতিমদের হকের উপর, এটা বুঝতে পারছেন এটা কতটুকু প্রয়োজনীয়, কতটুকু এখানে বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমদের পক্ষে, এতিমদের জন্য আয়াত নাজিল করেছেন। তো কতটুকু দায়িত্বশীল হিসেবে এতিমের মাল হক যেন আমরা আদায় করতে পারি, তার জন্য এই আয়াতে যেটা রব্বুল আলামিন এখানে বলেছেন, নিজের দায়িত্বে পালনের জন্য ইয়েতিমদের অভিভাবকদের বহু কাজ আমাদের যারা এতিমদের দায়িত্ব নিয়েছেন অনেক সরঞ্জাম বা আঞ্জাম দিতে হয়। সে যদি সচ্ছল ব্যক্তি হয়, মানে তার টাকা পয়সাওয়ালা হয়, যে ব্যক্তি এতিমের দায়বদ্ধ বা জিম্মাদারি নিয়েছেন, সে যদি সচ্ছল বা টাকা পয়সাওয়ালা ব্যক্তি হয়, তবে সে সব কাজের জন্য ইয়েতিমের সম্পদ হতে তার কোনো রকম বিনিময় গ্রহণ করা জায়েজ হবে না। এটা ঠিক যে এরকমের যেন একজন পিতা যেমন নাকি সন্তানদের দেখাশোনা করছে, অবশ্য সে যদি অন্য ক্ষেত্রে আয়াতের আরেকটা জিনিস বলেছেন রব্বুল আলামিন, অবশ্য সে যে অসচ্ছল বা অভাবগ্রস্ত হয়, এতিমের যথেষ্ট সম্পদের মালিক হয়, এতিমের অনেক সম্পদ আছে, কিন্তু যে ব্যক্তির দায়িত্ব নিয়েছেন সে যদি অভাবগ্রস্ত বা অসচ্ছল অবস্থায় থাকে, তবে সেই এতিমের সম্পদ হতে নিজের প্রয়োজনীয় খরচ গ্রহণ করা তার পক্ষে জায়েজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তা জায়েজ করেছেন, তবে সীমিতভাবে যতটুকু তার প্রয়োজন হবে। তবে এই ব্যাপারে তাকে পূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। কেবল ততটুকুই সে গ্রহণ করবে যতটুকু তার প্রয়োজন হবে। তো এখানে আমরা আয়াতটি তর্জমা এবং শব্দে যখন আমরা মিনিংটা করব, তো এই জিনিসটা আরো বিশেষভাবে আমাদের সামনে চলে আসবে ইনশাআল্লাহ। আর বিশেষ করে এখানে আর তেমন কোনো তাফসীর বা এই করার আমি প্রয়োজন মনে করি না। আমরা আয়াতটির শুধু শাব্দিক অর্থ এবং তর্জমা শুনলেই জিনিসটা আমরা আরো বিশদভাবে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক, আমিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وابتلوا اليتامى. ওয়াবতালু মানে তোমরা পরীক্ষা করো, মানে যাচাই বাছাই করো। ইবতিলা বলে পরীক্ষা করা, যাচাই বাছাই করা।
ওয়াটাকে ওপেন করে বার সাথে মিলাইয়ে বাটাকে একটু কলকলা করতে হবে, ছোট কলকলা। তাটাকে ওপেন করে পড়বো আর লু একালিপ টানবেন যদি আমরা মিলাই না পড়ি, আর মিলাই করলে লামের সাথে টান হবে না। ওয়াবে তা লুল, এটা এভাবে বলেন ওয়াবে তা লুল, yani ইবতালা মানে হলো পরীক্ষা করা, যাচাই বাছাই করা। আল ইয়াতামা, আল ইয়াতামা ইয়েতিমের বহু বচন, এখানে জমা এটা। আল ইয়াতামা yani ইয়েতিমদেরকে পরীক্ষা নিরীক্ষা করবা বা যাচাই বাছাই করবে। কতক্ষণ যাচাই বাছাই করবে তারপরে আসতেছে ইনশাআল্লাহ। আল ইয়াতামা, ইয়া ওপেন থাকবে, তা ওপেন একালিপ টানবেন, মিম ওপেন একালিপ টানবেন। আর বিশেষ করে খেয়াল রাখবেন যেখানে একালিপ টানতে বলি এখানে অবশ্যই একালিপ টানার আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল ইয়াতামা yani ওয়াবতালুল ইয়াতামা, কতক্ষণ বা কবে নাগাদ পর্যন্ত, হাত্তা যতক্ষণ না, yani পর্যন্ত যতক্ষণ না, হাত্তা হাটাকে রাইট দিবেন গলার মাঝখান থেকে, তাটাকে ডাবল করে ওপেন করে 3 আলিফ টানবেন এখানে মধ্যে মুনফাসিল। হাত্তা যতক্ষণ না, ইদা, ইদা yani হাত্তা পর্যন্ত, ইদা yani যতক্ষণ, ইদা হামজাকে রাইট দিয়ে জালটাকে রাইট দিয়ে একালিফ টানবেন। ইদা বালাগুন নিকাহা, বালাগুন নিকাহা yani তারা পৌঁছে যাবে। বালাগা ইয়াবলুগ মানে পৌঁছে যাওয়া, মানে বা গন্তব্যে বা তাদের গোলে পৌঁছে যাওয়া। আর নিকাহা yani বিবাহ, বিবাহে পর্যন্ত, বা এখানে বোঝানো যাচ্ছে যে বিবাহ বয়স পর্যন্ত, এটা যখন বালেগ হয়ে যায় তখন পর্যন্ত ওদের পরীক্ষা নিরীক্ষা বা যাচাই বাছাই করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। বালাগু yani পৌঁছে যাবে, বা ওপেন রাখবেন, লাম ওপেন রাখবেন, টানবেন না। গু এখানে একালিফ টানবেন। বালাগু আর মিলাই পড়লে নুনের সাথে এখানে টান হবে না। বালাগুন নিকাহা, আর নিকাহ মানে হলো বিবাহ বয়সে, এখানে বয়সে এই যে মিনিংটা আসবে বিবাহ বয়সে। আর নিকাহ মানে হলো বিবাহ, ম্যারেজ। আর নিকাহা নি বলবেন, কাপটাকে ওপেন করে কালেক্ট করবো, আর হাটাকে কোনো টানবেন না, শুধু রাইট দিবেন গলার মাঝখানে। আর নিকাহা, ইদা বালাগুন নিকাহা। ফাইন, ফাইন মানে হলো অতঃপর, yani অতঃপর, ফা ওপেন রাখবেন, হামজাকে রাইট দিবেন, নুন সাকিন এখানে এজাহার করবেন, আমরা এখানে গুণনা হবে না। ফাইন অতঃপর যদি তারা, অতঃপর যদি তোমরা, আনাস্তুম, আনাস্তুম তোমরা দেখো, অভিভাবক মানে যারা অভিভাবক, ওদের টাকা পয়সা যারা দেখাশোনা করতেছে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন। আনাস্তুম, আনাসা ইউনাস মানে হলো এটা হলো পর্যবেক্ষণ করা বা দেখা বা জিনিসটা বুঝানো, বুঝে যে ওরা এতটুকু পৌঁছে গেছে। আনাস্তুম হামজাটাকে রাইট দিয়ে একালিফ টানবেন, আর নুন ওপেন রেখে আনাস্তুম। তুম এখানে মিম সাকিন পরে যেহেতু মিম আসছে এখানে আমরা ইদগাম, গুণা সহকারে ইদগাম করবো আমরা, ইদগামে সফল বলে আমরা ইদগাম। আনাস্তুম তোমরা যখন দেখবা, মিনহুম, মিনহুম মানে আপনারা তো বুঝতে পারছেন, মিনহুম মানে হলো তাদের মধ্যে, yani যারা এতিমদের মধ্যে। মিনহুম, মিনহুম নুন সাকিন এখানে এজাহার করব, হুম এখানে মিম সাকিন এজাহার করবে, এজাহার স্বভাবিক। মিনহুম তাদের মধ্যে, রোশদান, রোশদান yani বিচারের, মানে বুদ্ধি বিবেচনা সম্পন্ন হয়ে গেল। রোশদান মানে যেন ভালো খারাপ যে কোনো যারা বিবেচনা বা ডিফাইন করতে পারে অতটুকু বয়স ওরা পৌঁছে গেছে। রোশদান yani বিচারের জ্ঞান বুদ্ধি থাকা পর্যন্ত বা হয়ে গেল। রোশদান, দান এখানে তানবিন আছে, তানবিন আমরা এখানে ইখফা করব, yani লাইট গুণনা করব এখানে। রোশদান ফাদফাউ, তখন যারা এই জিনিসগুলো যখন আমরা এখানে ওদের মধ্যে প্রতীয়মান হবে তখন আল্লাহ তাআলা বলেছেন ফাদফাউ, ফাদফাউ তখন তোমরা অর্পণ করো, ওদেরকে দিয়ে দাও। ফাদফাউ yani দফা করা মানে দিয়ে দেওয়া, পে করা। ফা ওপেন রাখবেন, দালটাকে একটু কলকলা করতে হবে এখানে। ফাদে ফাউ, ফা ওপেন রেখে ও এখানে 3 আলিফ টানবেন মাদ্দে মুনফাসিল। ফাদফাউ ওদেরকে দিয়ে দাও, পে করো। ইলাইহিম, ইলাইহিম yani তাদের কাছে, ইলাইহিম টু দেম, ইলাইহিম তাদের কাছে। ইলাই, লাই এখানে হারফে লিন, আর হিম এখানে মিম সাকিন এজাহার করবো আমরা, এজাহার স্বভাবিক। ইলাইহিম, ফাদফাউ ইলাইহিম
আমওয়ালাহুম, কি দিতে বলছে আল্লাহ রাব্বুল আলামিন? তাদের ধন মাল বা তাদের সম্পদ, যারা এতিমরা যারা মালিক, তাদের যে ধন সম্পদের মালিক, আমওয়ালাহুম, মাল, মাল মানে হলো ধন সম্পদ, এটার প্লুরাল হলো বহুবচন আমওয়াল। আমওয়ালাহুম মানে হুম মানে তাদের, তাদের মাল ওদেরকে দিয়ে দাও যখন ওরা বুদ্ধি বিবেচনায় পৌঁছে যাবে। আমওয়ালাহুম, এখানে আম মিম সাকিন, এখানে আমরা শুধু সাকিন করব, এখানে কলকলা হবে না। আমে আমে এরকম না, আম ধরে রাখতে হবে। ওয়া এখানে ওপেন করে একালিফ টানবো। লাহুম এখানে মিম সাকিন আমরা এজাহার করবো, এখানে গুণা হবে না। আমওয়ালাহুম। ওয়ালা, আরেকটা জিনিস রব্বুল আলামিন এখানে খুবই সূক্ষ্মভাবে, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস আমাদেরকে বা যারা অভিভাবক, যারা এতিমদের, ওদের একটা জিনিস ইন্ডিকেট করতেছে, নিশ্চিত করতেছেন যে দেখো, ওয়ালা এবং তোমরা না, ওয়ালা মানে না, একালে টানবেন, ওয়ালা তাআকুলুহা, তাআকুলুহা ইয়ানি তোমরা খেও না, হা মাল থেকে নে, হার এটা ইন্ডিকেট করতেছে আমওয়াল, ইয়ানি ওদের মালগুলো খেও না। ওয়ালা তাআকুলু, আকালা ইয়াকুলু মানে খাওয়া, তোমরা খেও না। তা তাআকুলু, তাটাকে ওপেন রেখে হামজাকে অবশ্যই রাইট দিবেন, কিন্তু কলকলা করবেন না। তাকুলুহা, কাবে কোনো টান নাই, লু একালে টান আছে, আর হা এখানে 3 আলিফ টানবেন। ওয়ালা তাকুলুহা, তোমরা খেও না। ইসরাফান, ইসরাফান মানে সীমা লঙ্ঘন করে, আসরাফ ইসরাফ সীমা লঙ্ঘন করা, সীমা লঙ্ঘন করে তোমরা ওদের মালগুলো খেও না। ইসরাফান, ইস হামজাকে রাইট আছে, রাইট দিয়ে, আর র এখানে ডিপ করে একালে টানবেন। ফাউ এখানে ফার বুঝে তানবিন আছে, এটা ওয়ার সাথে মিশবে, এখানে একদম গুণ হবে। ইসরাফাউ, ইসরাফ মানে সীমা লঙ্ঘন করা, মানে ইসরাফ অপচয়, এইভাবে এটা। অন্য একটা আয়াতে যেটা আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, মানে তোমরা অপচয় করবে না। তো এখানে মিনিংটা হবে সীমা লঙ্ঘন করা, করে ওদের মালগুলো খেও না, ইসরাফাউ। আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন শব্দ এখানে ব্যবহার করেছেন, ওয়াবিদারন, ওয়াবিদারন ইয়ানি এখানে আল্লাহ তাআলা বলেছেন তাড়াতাড়ি করে, ইয়ানি চল, খুব তাড়াতাড়ি করে, তাড়াতাড়ি করে বলছে যে খুব তাড়াতাড়ি তোমরা মালগুলো খেয়ে নিও না। আইয়াকবারু, যে এই বয়ে সে তারা বড় হয়ে যাবে, ইয়ানি তারা ওই যে বুলুগিয়তে তারা বয়সপ্রাপ্ত হয়ে যাওয়ার আগে তোমরা চল সাতুরা করে ওদের মালগুলো খেয়ে নাও। আল্লাহু আকবার। তো ওয়াবিদারন ইয়ানি তারা তাড়াহুড়া করে বা খুব চালাকি করে। বিদারান, বি বলবো আমরা, দাল ওপেন রাখবেন, আর রন এখানে তানভিন আছে, তানভিনে এখানে আমরা এজাহার করবো, এখানে গুণা হবে না। ওয়াবিদারন, ওয়াবিদারন মানে তাড়াতাড়ি করে। আইয়াকবারু, আই এখানে নুন সাকিন এর সাথে মিশবে, একদম গুণা হবে। আই ইয়াকবারু, ইয়াটাকে ওপেন রেখে কাবে একটু হামস করবো আমরা, ইয়াক, বা ওপেন থাকবে, রু এখানে ডিপ করে একালিপ টানবো, এখানে আপনারা থামতে পারবেন, এখানে থামা যায় আছে, এভাবে আমরা একালিপ টেনে থামবো এখানে। আই একবারু, আই একবারও, কাবুরা একবার মানে তারা বড় হয়ে যাবে, এই একবারও তারা বড় হয়ে যাবে, এই জন্য তাড়াহুড়া করে মানে চালাই করে মালগুলো যেন না খেয়ে থাকি, ওদেরকে বলা হচ্ছে। ওয়ামান কানা, আরেকটা বিষয় এখানে রব্বুল আলামিন এইটার পরে আসতেছে, ওয়ামান কানা গানিয়ান, যারা সচ্ছল অবস্থায় থাকবে, গানিয়ান মানে হলো যারা অভাব মুক্ত থাকবে। ওয়ামান, ওয়া ওপেন রাখবেন, মিম ওপেন রেখে নুন সাকিন এখানে আমরা ইখফা করব। ওয়ামান, এবং যারা ইয়ানি যে পৃষ্ঠপোষকতার মধ্যে আছে, কানা ইয়ানি হবে মানে গানিয়ান, গানিয়ান মানে হলো অভাব মুক্ত, গানিয়ান মানে হলো রিচ ম্যান বা অভাব মুক্ত, গানিয়ান হবে। কানা, কাপটাকে ওপেন করে একালিফ টানবেন, নুনে কোনো টানবেন না, কানা। গানিয়ান, গানিয়ান মানে অভাব মুক্ত, গানিয়ান এখানে ইয়াটাকে ডাবল করে আমরা পড়বো, আর এখানে গুণা হবে, একফার সাথে আমরা গুণা করবো। গানিয়ান ইয়ানি যারা অভাব মুক্ত থাকবে। তখন আল্লাহ তাআলা যারা দায়িত্ব নিয়েছেন এই তিনদের, ওরা যদি অভাব মুক্ত বা মানে বড় লোক হয় টাকা পয়সা দিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফালইয়াস্তাফিফ, ফালইয়াস্তাফিফ আল্লাহ তাআলা বলেছেন সে যেন নিবৃত্ত থাকে, সেক্ষেত্রে
তাদের মাল খাওয়া থেকে, ওরা যেন এক পরিমাণে যেন ওদের মাল না খায়, যেন নিবৃত মানে থাকবে। ফাল ইয়াস্তাফি, ফা ওপেন রাখবেন, লাম এখানে আমরা গুণা এখানে ওপেন করে করব, এখানে কলকলা হবে না। ফাল, অনেকে বললে ফালে, ফাল ইয়াস্তাফি এরকম না, ফাল ইয়াটাকে ওপেন রাখবেন, তা ওপেন থাকবে, আইনটাকে রাইট দিবেন মাঝখানে, ফাল ইয়াস্তা ফিফ এভাবে বলবো আমরা, ফাল ইয়াস্তা ফিফ, সেই জন্য নিবৃত থাকবে সেক্ষেত্রে তাদের মানে ইয়েতিমদের মাল খাওয়া থেকে। হ্যাঁ, তবে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বলছেন, এখানে অপশন দিয়েছেন, ওয়ামান কানা, ওয়ামান কানা, আর যে হবে, কানা মানে হবে, ফাকিরান, ফাকিরান মানে হলো অভাবগ্রস্ত, যে ব্যক্তি দায়িত্ব নিয়েছেন সে যদি অভাবগ্রস্ত হয়, তো ওয়ামান কানা, ওয়া ওপেন থাকবে, মিম ওপেন, নুন সাকিন এখানে আমরা ইখফা করব, ওয়ামান কানা, কাপটা একালিফ টানবেন, নুনে কোনো টান হবে না, কানা, খেয়াল রাখবেন এখানে নুনে যদি একটু টানেন এটা মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। ওয়ামান কানা ফাকিরন, ফাকিরন মানে হলো yani ফকির, অভাবী বা অভাবগ্রস্ত অবস্থায় থাকবে যে দায়িত্ব নিয়েছেন। ফা ওপেন রাখবেন, কি এখানে রাইট দিয়ে খালি টানবেন, আর রন আর উপরে যেহেতু তানবিন আছে এখানে আমরা ইখফা করব, ফাকিরন, যদি সে অভাবগ্রস্ত অবস্থায় থাকে, ওই যে এতিমদের যারা দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা এখানে একটু এলাও করেছেন, জায়েজ করেছেন। ফাল ইয়াকুল, ফাল ইয়াকুল, সেক্ষেত্রে সে খেতে পারবে, সে ভক্ষণ ভোগ করতে পারবে। ফা ওপেন রাখবেন, লামে কোনো কলকালা হবে না, ফাল ইয়াকুল, ইয়াটার পরে যে হামজা আছে একটু রাইট দিবেন, আর কুল এখানে লাম এখানে সাকিন হয়ে যাবে, ফাল ইয়াকুল, সে অবশ্য খেতে পারবে, খাবে, বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে, মানে উচিতভাবে, মানে তার জন্য যে জায়েজ আছে, সে অভাবগ্রস্ত এটা না, সে মানে 100% খেয়ে ফেললো, 90% খেয়ে ফেললো, এরকম না, যতটুকু তার প্রয়োজন সে বিল মারুফ, ন্যায় সঙ্গতভাবে সে খেতে পারবে। বিল বাটাকে বি বলবা, লামে কোনো কলকলা হবে না, বিল মা, মিমটাকে ওপেন রেখে আইনটাকে অবশ্যই রাইট দিবেন, রু এখানে ডিপ হবে, আর এখানে ফা আমরা এখানে যদি থেমে যাই ফা সাকিন হয়ে যাবে, বিল মারুফ yani ন্যায়সঙ্গত ভাবে খেতে পারবে। ফাইদা দাফাতুম, আরেকটা বিষয় এখানে রব্বুল আলামিন এখানে এখন উল্লেখ করেছেন, থার্ড বিষয় যেটা 3 নম্বর, ফাইদা দাফাতুম, ও যখন তোমরা দাফাতুম, যখন বা যতক্ষণ বা যে সময়ে তোমরা, ফাইদা, ফা ওপেন রাখবেন, ই রাইট দিয়ে, জালটাকে রাইট দিয়ে এখানে টানবেন, ফাইদা যখন, দাফাতুম তোমরা দিয়ে দিবে, তোমরা ওদের সম্পদটা ওদের কাছে দিবে, দাফাতুম মানে দিয়ে দেওয়া, অর্পণ করা, ফিরিয়ে দেওয়া। দাফাতুম, দাল ওপেন থাকবে, ফাটাকে রাইট দিয়ে আইনটাকে রাইট দিবেন, দাফাতুম, তুম এখানে মিম সাকিন এখানে জাহার সহ করো আমরা, দাফাতুম মানে যখন তোমরা দিবে, ইলাইহিম yani তাদেরকে, ইলাই, লাই এখানে হরফে লিন, আর মিম সাকিন এখানে আমরা এজাহার করব, এখানে এজাহার সফবি, ইলাইহিম yani ফাইদা দাফাতুম ইলাইহিম, তাদের প্রতি দিয়ে দিবে, কি দিবে, আমওয়ালাহুম, আমওয়ালাহুম yani তাদের ধন সম্পদ, yani এতিমদের ধন সম্পদ। আমওয়ালাহুম, হামজাকে রাইট দিবেন, মিম এখানে সাকিন হবে, কলকলা হবে না, ওয়া একালে টানবেন, লাহুম এখানে লামে টান হবে না, আর মিম সাকিন এখানে জাহার করবো আমরা, এজাহারকে বেশি করে করতে হবে, মিম সাকিন পরে বিশেষ করে ফা এবং ওয়া আসলে বেশি করে এজাহার করতে হয়, yani এখানে গুন্না হবে না, আমওয়ালাহুম। তো আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা ওদের মাল ফিরিয়ে দিবে, তখন কি করতে বলছেন, তখন আল্লাহ তাআলা বলেছেন, ফাআশহিদু আলাইহিম, ফাআশহিদু তখন তোমরা সাক্ষী রাখবে, উইটনেস রাখবে, সাক্ষী রাখবে, আলাইহিম yani তাদের উপর যে আমরা মালটা ফেরত দিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। ফাআশহিদু, ফা ওপেন রাখবেন, আর হামজাকে ওপেন করে হি বলবো, দু একালে টানবেন, ফাআশহিদু আলাইহিম yani তাদের উপর, আলাইহিম এখানে মিম সাকিন হয়ে যাবে, গেজার হবে। তবে সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথা এই আয়াতের শেষে সামারি হিসেবে বলতেছেন, yani খোলাসা হিসেবে, মনে রেখো তোমরা, ওয়াকাফা, ওয়াকাফা এবং যথেষ্ট, ওয়াকাফা এবং যথেষ্ট, ওয়া ওপেন থাকবে, কাফ ওপেন থাকবে, ফা এখানে একালিফ টানবেন ওপেন করে, ওয়াকাফা yani
আমাদেরকে বলতেন, ওদেরকে বলতেছে যারা অভিভাবক, যে একটি কথা মনে রাখবা, তোমরা সাক্ষী রাখো বা কিভাবে খাবে না খাবে এতিমদের মাল, বা তসরুফ করবে ন্যায়গতভাবে বা অন্যায়ভাবে, একটা কথা মনে রাখবে, ওয়াকাফা যথেষ্ট হবে, বিল্লাহি আল্লাহই, আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হবে, ইয়ানি সাফিসিয়েন্ট হবে। কিভাবে? হাসিবা, হিসাব গ্রহণকারী হিসেবে, হয়তো দুনিয়াতে আমরা ওদের মাল বিভিন্ন ধরনের বিভিন্ন ওয়াইতে ছলচাতুরিভাবে বিভিন্ন চালাকি করে আমরা খেয়ে ফেলবো বা দেব না, কিন্তু লাস্ট আল্লাহ তাআলা বলছেন যে হিসাব আমি একদম পাই করে নেব, এবং এটাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। তো ওয়াকাফা, এভাবে বলবো আমরা, ওয়া ওপেন, কাব ওপেন, ফা একালে টানবেন, ওপেন করে, ওয়াকাফা বিল্লাহি, ইয়ানি আল্লাহ হই, আল্লাহ রাব্বুল আলামিন, বিল্লাহি, এখানে লফজে জালাল, এখানে আমরা লাইট করে পড়বো, বিল্লাহি হাসিবা, হিসাব গ্রহণকারী হিসেবে, হাসিবা হিসাব গ্রহণকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা শব্দে এখানে হাসিবা, হাটাকে ওপেন রাখবেন, আর সি একালে টানবেন, আর বাদে যে দুই জবর আছে তানবিন, এখানে যেহেতু আমরা থামতেছি, এখানে একালিফ টেনে আমরা থামবো, এখানে মধ্যে আওয়াজ হয়ে যাবে, এটা হাসিবা, এভাবে ইনশাআল্লাহ। আমি আরেকবার তেলাওয়াত করে দিচ্ছি, পরে আমি তরজমাটা করে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ولا تأكلوها إسرافا وبدارا أن يكبروا، ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل بالمعروف، فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا। সাদাকাল্লাহুল আযীম। রব্বুল আলামিন ইরশাদ করেছেন, এতিমদেরকে পরীক্ষা করতে থাকো তোমরা যতক্ষণ না তারা বিবাহের বয়সে উপনীত হয়, অথবা যদি তাদের মধ্যে বুঝ, জ্ঞান, সমাজ উপলব্ধি হয়, তবে তাদের সম্পদ তাদের হাতে সুন্দরভাবে অর্পণ করো, ফিরিয়ে দাও। আর তা এভাবে অবশ্যই এর সাথেও তাড়াহুড়া করে খেয়ে ফেলো না, যে পাশে তারা বড় হয়ে যাবে। আর ইয়েতিমদের অভিভাবকদের মধ্যে যে নিজে সচ্ছল এবং বা রিচম্যান, ধনী হবে, সে তো নিজেকে ইয়েতিমদের সম্পদ খাওয়া থেকে অবশ্যই সম্পূর্ণভাবে পবিত্র রাখবে। আর সে যদি অভাবগ্রস্ত হয়, সেই ন্যায়সঙ্গত পন্থায় তা কিছুটা খেতে পারবে। অতঃপর তোমরা তাদের সম্পদ যখন তাদের হাতে অর্পণ করবে, তখন তাদের সম্পর্কে তোমরা সবাই সাক্ষী রাখবে, উইটনেস হিসেবে। তবে একটি কথা মনে রাখবে, হিসাব গ্রহণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন কারীমের সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে তার মানে বুঝে এবং তার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।